দেখতে একটা মজা লাগে ভাই, কিটা কইতাম। অন্য সময় আমি সকালবেলা ঘুম থেকে উঠি আর না উঠি, নভেম্বর ডিসেম্বরের মাসে আমি সকালবেলা ঘুমে থেকে তাড়াতাড়ি উঠি, কারণ সকালবেলার ভিউটা ভাই অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। সকালবেলার ভিউটা, আর আমরা এদিকে তো জানো আমরা এদিকে একটু গ্রাম সাইড, তো এদিকে কুয়াশাও একটু বেশি পড়ে, আর কিটা কইতাম ভাই ভিউটা আলাদা সেরা লাগে। আর এই দেখো আমরা বাড়ি থেকে আমরা খেতে যাইতে হইলে এই ইট ভাটাটা ক্রস করতে লাগে। আর এখন নভেম্বরের মাসে ইট ভাটারও কাজ শুরু হয়ে গেছে, মানে ইট বানানোর কাজ শুরু হয়ে গেছে। তো এখন অনেক জায়গা থেকে মানুষ আইব, মানুষ ইট বানানোর কাজ শুরু হইব আর কি। তো এই লিগে এখন পুরা বাট্টা উটটা রেডি করতেছে, তো দুদিন পরে ইট বানানি শুরু হয়ে যাবো গা। তারপরে মামার বাড়িতে গেলাম, মামার বাড়িতে গিয়ে আসলে এইটা কি তাহলে জানো নি, এটা হচ্ছে তোমার যে ট্রাক্টর চালাইমু, ট্রাক্টরের চাবি দেখছো কত বড় চাবি। আয়া পড়ছে এখন ক্ষেতের মধ্যে, আজকে এই ক্ষেতটা হাল বামু, কারণ এই ক্ষেতটা অনেকদিন ধরে পড়ে রয়েছে, হাল বাওয়া টাল বাওয়া হয়েছে না। এই দুইটা ক্ষেত, ওইটা আর এটা, আর ওইদিকে আর একটা ছোট ক্ষেত আছে ওইটা। আর এই দেখো সামনে আমরা ট্রাক্টরটা, এটা মানে অনেকদিন পরে ক্ষেতের মধ্যে আনছি, তোমার বিশ্বকর্মা পূজার পরে আর খেতে হাল বাওয়া টাল বাওয়া হয়েছে না, তো অনেকদিন পরে ক্ষেতের মধ্যে আনছি, একদম ফ্রেশ নতুন একদম পরিষ্কার হয়ে রয়েছে। আর দেখো চারিদিকে ভিউটা দেখো ভাই, কিটা কইতাম, সকালবেলার ভিউটাই আলাদা মজা, চারিদিকে কুয়াশা, আর ক্ষেতের মধ্যে এলে তো আরো বেশি মজা লাগে। আর এই দেখো এইটা হচ্ছে নদী, আর এটা কোন নদী কহতো, এটা হচ্ছে মনো নদী, নদীর লগেই আমরা ক্ষেত। তো চলো এখন হাল বাওয়া শুরু করি, আর কিছুক্ষণ পর রোদ্র উঠে দেবো, রোদ্র উঠোনো আগে যতটুকু পারি অতটুকু কাজ করলাম। তো ফাইনালি এখন ক্ষেতের কাজ শেষ করে এখন যেতেছি বাড়ির দিকে। আর এই দেখো এখানে হচ্ছে আমরা তিনটা ক্ষেত আছে, ওই ক্ষেতটি হাল বাওয়া শেষ হলে তারপর আবার এই ক্ষেতে হাল বমু। এই ক্ষেতে ধান লাগানো হয়েছিল, তো ধান টান তো শেষ, ধান টান কাটা হয়ে গেছে, ধান টান সব বাড়িতে নেওয়া হয়ে গেছে গা। এখন এইগুলোর মধ্যে সবজি লাগাই দিব। তো চলো এখন যাই বাড়ির দিকে, রোদ্র উঠতে গেছে, সকাল সকালের মধ্যে কাজটা শেষ করে লিছি। তারপরে বাড়িতে সেটা দুপুরবেলা একটু বোরিং লাগতেছিল, তো ওইটা লেগে আইছি আমরা বাড়ির নিচের দিকে। এখানে একটা বট গাছ আছে, এখানে ঠান্ডা বাতাসও আছে, আর এখানে একটা দোকানও আছে। আর এখানে বয়ে বয়ে আমি কি টাকা দিচ্ছি, এই দেখো তো, এটা হচ্ছে আমলা, অনেকে অনেক নামে চিনে। তো এখানে বয়ে বয়ে এইগুলা খাইতেছি, শুধু আমি একলা না, আরো কয়েকজন আইবো। তো আমি আগে আগে আইছি, এই লিগে আমি এখানে দোকানটা বয়ে রয়েছি। আর এখানে দুপুরবেলা আমরা বেশিরভাগ আড্ডা উড্ডা মারি। এই দেখো এটা হচ্ছে বট গাছটা, এখানে আমরা কালী পূজা টালী পূজা করি, শুধু দুর্গা পূজা বাদে সব পূজায় আমরা এখানে করি। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।